যারা হিস্ট্রি নিয়ে পড়ছো সপ্তম সেমিস্টারে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর নতুন সেমিস্টার মানে আমাদের নতুন লড়াই, আর এই লড়াইয়ে জিততে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই সেভাবে কিন্তু পরিশ্রম করতে হবে। আর এটা আমাদের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের লাস্ট ইয়ার, যেখানে দুটো সেমিস্টার থাকে, 7th এবং 8th সেমিস্টার। তো 7th সেমিস্টার থেকে শুরু করছি, 8th সেমিস্টার রয়েছে, সেটা পরবর্তী গল্প। যখন 8th সেমিস্টারের গল্প শুরু হবে তখন আমরা সেগুলো আলোচনা করব। তো 4 বছরের লাস্ট ইয়ারে আমাদের জোর কদমেই কিন্তু প্রিপারেশান নিতে হবে। আর জোর কদমে প্রিপারেশনের যখন প্রসঙ্গ আসে তখন সব থেকে সেরা সলিউশন হচ্ছে আমাদের পেইড নোটস। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমরা পুরো সপ্তম সেমিস্টারের মেজরের 3টে পেপারের কিন্তু প্যাকেজ তৈরি করেছি, যেটার প্রাইস শুরু হচ্ছে 699 থেকে এবং এই প্রাইসটা পরবর্তীতে 850 টাকা যেতে পারে। গল্পটা খুবই সিম্পল। আমাদের সপ্তম সেমিস্টারে মেজরের 3টে পেপার পড়তে হয়, তোমরা সবাই জানো। মেজর 11 প্রথম মেজর পেপার, মেজর 12 এবং মেজর 13। ইতিহাসের ক্ষেত্রে এই গল্পটা একটু আলাদা। ইতিহাসের ক্ষেত্রে আমরা জানি 7.1 হচ্ছে আমাদের প্রথম মেজর পেপার, তারপরে 7.2 আমাদের দ্বিতীয় মেজর পেপার, তারপরে 7.3 আমাদের তৃতীয় মেজর পেপার। 7 মানে প্রথম 7টা দ্বারা বোঝায় আমাদের সপ্তম সেমিস্টার, পরবর্তীতে পেপার সংখ্যা। 7 মানে সপ্তম সেমিস্টার, 0.1 মানে প্রথম পেপার, 7 মানে সপ্তম সেমিস্টার, 0.2 মানে দ্বিতীয় পেপার, এভাবে তৃতীয় পেপার সাজানো হয়। আমরা এই যে প্রাইজের স্ট্রাকচারটা বললাম, 699 থেকে শুরু হচ্ছে, 850 টাকার মতো প্রাইসটা হতে পারে, এটা সময়ের ওপর ডিপেন্ড করবে। এই প্রাইজের মধ্যেই মেজরের এই 3টা পেপার থেকে যা যাবতীয় পড়তে হবে, 2 নম্বরের বলো, 5 নম্বরের বলো, 10 নম্বরের বলো, প্রত্যেক টাইপের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। যারা নতুন করে শুনতেছো যে এখানে নোটপত্রের ব্যাপারে আলোচনা করা হচ্ছে, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা কল্যাণী ইউনিভার্সিটির এর আগেও বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে এক্সাম ওরিয়েন্টেড 100% কমনযোগ্য নোটপত্র দিয়ে আসছি। যারা জানে তারা জানে, যে বোঝে সে খোঁজে, আর তোমরা খুঁজেছো তার জন্যই আমাদের পেয়েছো। আমরা এখানে সেই নোটপত্র প্রদান করি যেটা এক্স্যাক্ট পরীক্ষা চায়। তো যাই হোক, এই হচ্ছে পুরো গল্প। আজকের এই ভিডিওটিতে আমরা মেজরের একটা পেপার, মানে মেজরের প্রথম পেপারটা একদম লাইভ প্রমাণ সহকারে ডেমো আকারে তোমাদের সামনে দেখাবো, যাতে করে তোমরা বুঝতে পারো আসলে ব্যাপারটা কি, বা আমাদের পেইড নোটসের ডিটেলস কী রকমের, পেইড নোটসের সাথে কি কি ফেসিলিটি রয়েছে, পেইড নোটস নিলে তোমরা কতটা উপকৃত হবে। তো চলো গল্পটাকে আবার শুরু থেকে শুরু করি। আচ্ছা, প্রাইসটা বোঝা গেল। এই প্রাইজের নোটপত্র সংগ্রহ করবে যে যত আগে নেবে তার জন্য প্রাইসটা তত কম থাকবে। তো নোটপত্র সংগ্রহ করার জন্য এখানে যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা কলও করতে পারো। তো 7.1 মানে মেজরের প্রথম পেপারের প্রথম দুটো অধ্যায় থেকে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, সেগুলো কিন্তু এখানে রাখা আছে। আমি প্রমাণ সহকারে ডেমো আকারে তোমাদের 2-1টা কোশ্চেন দেখিয়ে দেবো যে কেমন টাইপের কোশ্চেন আসে, কিভাবে কি হচ্ছে। তো আমরা মেজরের 3টা পেপারেরই 7.1 বলো, 7.2 বলো, 7.3, এই 3টা পেপারের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন একদম ডিটেলসে অ্যানালাইজ করে, বিগত বছরের ট্রেন্ড এবং এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই নতিজে কিন্তু বা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এই নোটপত্রে আমরা পৌঁছেছি। নোটপত্রের ফ্যাসিলিটিতে যাওয়া যাক। তোমরা নোটপত্রের সাথেই সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাচ্ছ। নোটপত্র নিলে সিলেবাস এবং অন্য জায়গায় যেতে হবে না, কোশ্চেন প্যাটার্নের জন্য অন্য জায়গায় যেতে হবে না, কলেজের টিচারদের বারবার বলতে হবে না সিলেবাসটা পাঠিয়ে দিন, সিলেবাসটা পাঠিয়ে দিন, সিলেবাসটা কী রয়েছে। মেজর 11-এর পেপারে আজকে আলোচনা করছি, আবার বলছি এবার 11 মেজর 7.1 আলোচনা করছি। তো এখানে 7.1-এর সিলেবাস কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে, প্রমাণ সহকারে একটু পরে দেখাচ্ছি। এবার এই পেপার থেকে যে কয়েকটা কোশ্চেন 100% কমনযোগ্য, বা যে কয়েকটা কোশ্চেন বা যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেনকে আমরা বাংলা এবং ইংলিশে রেখেছি, যাতে করে প্রশ্নগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়, আর উত্তর সম্পূর্ণ বাংলাই পাবে। তবে হ্যাঁ, কেউ যদি ইংলিশ ভার্সন নোট সংগ্রহ করতে চাও তাহলে আগে থেকেই আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট নম্বর শুরুতেই দেওয়া হয়েছে, নিচেও তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা পাবে সম্পূর্ণ নোটস, আমরা যতদূর পারবো সিলেবাসটা ক্লিয়ার করে তোমাদের দেবো। তবে সাজেশন ভিত্তিক, অধ্যায় ভিত্তিক পিডিএফ কিন্তু তোমরা পাবে। যেমন বললাম, প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ। এখানে 7.1 থেকে প্রথম দুটো অধ্যায় মানে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে যা যা পড়তে হবে সেগুলো রাখা আছে। 5-10-এর কোশ্চেন রাখা আছে, ডেমো আকারে অবশ্যই দেখাবো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা অধ্যায়ের জন্য 2 নম্বরের জন্য আলাদা পিডিএফ, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের জন্য আলাদা পিডিএফ, এবং এভাবে কিন্তু সাজানো আছে। এগুলো তোমরা পিডিএফ আকারে পাবে, একদম হাই রেজুলেশনের পিডিএফ। A4 সাইজে তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারবে, আর না হলে মোবাইল থেকে পড়ে খাতায় নোট ডাউন করতে পারবে, এটা বেস্ট হবে।
সুন্দর করে পড়ো এবং প্র্যাকটিস করার জন্য খাতায় নোট ডাউন করো, পড়ালেখা দুটোই হয়ে যাবে। এবার আসি প্রমাণে। সিলেবাস যাদের প্রয়োজন এখান থেকে দেখে নাও। প্রথম দুটো অধ্যায়ের জন্য 5 এবং 10-এর জন্য একটা পিডিএফ, 3 এবং 4-এর জন্য আর একটা পিডিএফ, 4টাই অধ্যায় রয়েছে, তারা টোটাল 2 নম্বরের জন্য আর একটা এক্সট্রা পিডিএফ পাবে। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা পাবে। কোশ্চেন প্যাটার্ন সুন্দর করে দেখে নাও। টোটাল 60 নম্বরের পরীক্ষা আমাদের লিখিত, আর 15 নম্বর আমাদের ইন্টারনাল। এই হচ্ছে পুরো গল্প। যারা কোশ্চেন দেখতে চাইছিলে যে ডেমো টাইপের কোশ্চেন, ভারতীয় শ্রমিক শ্রেণীর উদ্ভবের কারণ, শিল্পায়নের সঙ্গে শ্রমিক শ্রেণীর বিকাশ আর ঔপনিবেশিক রাজস্ব নীতির ফলে কৃষকদের উপর কী প্রভাব পড়েছিল, এই 3টা কোশ্চেন আমরা জাস্ট ডেমো আকারে তোমাদের দেখাচ্ছি। তার মানে এটা না যে প্রথম অধ্যায় থেকে বা প্রথম পিডিএফটা থেকে 3টে প্রশ্নই পড়তে হবে। একদম কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ, কোনটা কীরকম নোটপত্র নিলেই বুঝতে পারবে। প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশে যেমন বললাম তেমনই কিন্তু এখানে প্রমাণ সহকারে পেয়ে যাচ্ছ। আর উত্তরের জন্য তোমরা নিচে এলে উত্তর কিন্তু পেয়ে যাবে। এখানে বাংলা ইংলিশে কোশ্চেনটা রয়েছে 1900 থেকে বাংলার সাংস্কৃতিক বিপ্লব এর প্রধান বৈশিষ্ট্য। আর এই প্রশ্নটা, প্রথম প্রশ্নটাই পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে শুরু হচ্ছে উত্তর। সুন্দর করে পয়েন্ট করে কিন্তু উত্তরগুলোকে সাজানো আছে। শুরুতে ভূমিকা, ডিটেলস একটা 8 থেকে 9টা পয়েন্ট এবং শেষে উপসংহার দিয়ে উত্তরগুলোকে সাজানো আছে। তরুণ বাংলা আন্দোলনের লক্ষ্য ও গুরুত্ব, যারা কলেজে ক্লাস করবে তো তারা তো প্রথম এই দুটো কোশ্চেন পাবেই, তো বাকিগুলো দেখা যাবে না, পেমেন্ট করলে প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে। এভাবে প্রত্যেকটা পিডিএফ কিন্তু সাজানো আছে, প্রত্যেকটা অধ্যায়ের পিডিএফ সাজানো আছে। 7.1 বলো, 7.2 বলো, 7.3 বলো, 3টাই পেয়ে যাচ্ছ মাত্র 699 রুপিস থেকে শুরু, 850 রুপিসের মধ্যে যাবে। এটা সম্পূর্ণ ওয়ান টাইম পেমেন্ট, এখানে মান্থলি পে করতে হবে না, যখন নেবে তখনই পে করবে। পুরো সপ্তম সেমিস্টারে আর পে করতে হবে না। একসাথেই তোমরা 3টা পেপার থেকে 2, 5 and 10 মার্কসের প্রশ্ন এবং উত্তরগুলো যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো পেয়ে যাচ্ছ। চলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে, যেমনটা শুরুতেই বলেছি যে নতুন সেমিস্টার নতুন লড়াই, আর এই লড়াইয়ে জিততে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। আর এটা আমাদের লাস্ট ইয়ার, তো অতি অবশ্যই এখানে আগে যে পরিশ্রম করেছি তার থেকে বেশি পরিশ্রম করে আমরা পড়াশোনা করব, যার কারণে নোটগুলোর প্রত্যেকটা ডিটেলস আমাদের সেমিস্টারের শুরু থেকেই দেওয়া হচ্ছে। এখন নোটপত্র সংগ্রহ করো, পড়া শুরু করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।